গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রাম। গত 15 এপ্রিল হঠাৎ করে রাস্তার মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়। আংশিক ভেঙে দেওয়া হয় এই রাস্তার মাঝে সরকারি খালের ওপরে ইউনিয়ন পরিষদের নির্মিত বাঁশের সাঁকো। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় স্বপন শরীফ এবং রমজান শরীফ সহ কয়েকজন মিলে জনস্বার্থে ব্যবহৃত এই পথটি অবরুদ্ধ করে দিয়েছেন। এতে 32টি পরিবারের প্রায় 5 শতাধিক মানুষ নিজ বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েছেন। আমার হুমকি দিচ্ছে, বুঝছেন, হুমকি খাইয়ে আমরা চলে আইছি। রাস্তা কাটছে, রাস্তা কাটে ঘর উঠেছে, উঠানোর পরে যে আটকাই দিচ্ছে, একবারে টোটাল আটকাই দিচ্ছে, 2-3 ঘর উঠেছে। আমাকে লোকজন হাটে যাতে পারতেছে না, এই যে ধান হয়েছে আমাকে 60-500 মন, একটা লোক যাচ্ছে আমাকে ব্রিজটি বন্ধ ভেঙে গেছে। বাবুরে ভোট দিছি দেখে এরা আমাকে ব্রিজ ভেঙে দিয়েছে। কষ্ট করতেছে, আমাদের অত্যাচার সস্তে না, ছেলে মেয়ে নিয়ে আমরা খুব কষ্টে আছি। স্বপন আর ওই রমজান ওরা জনগণ নিয়ে বন্ধ করে দিচ্ছে যে কেন তুমি ধানের শেষে ভোট দিলে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। অভিযুক্তদের দাবি, এই জমির মালিকানা তাদের। ইতোপূর্বে এই জায়গায় ইউনিয়ন পরিষদ কাজ করার কথাটি স্বীকার করলেও বর্তমানে চলাচলের রাস্তা দিতে রাজি নন তারা। আমাদের অ্যাবসেন্টে দীর্ঘদিন যাবত ওরা জোরপূর্বকভাবে ফল দিয়ে রাস্তা করছে, কিন্তু এখন যে বিষয়টা হয়েছে আমাদের নিজস্ব জায়গা, যদি আমরা এই জায়গায় ঘর না উঠে আমরাই থাকতে পারি না। এটা ওরা ব্যক্তিগতভাবে জোর করে করছে, এটা কোনো ইউনিয়ন পরিষদের না। পানি ছিল, পরে একটু কচুরি দিয়ে হাঁটাহাঁটি করতে, পরে আমরা বাড়ি ছিলাম না, আমার জায়গাতে মাটি কেটে আমার জায়গায় বেঁধে এনেছে। এই হলো অসুবিধা। তারা মাইপিনে কামার টাকা দিয়ে আমি গ্রামের মানুষ ডাকিয়ে চাই বের করি, ওরা তো মানে না। ঘটনার পর ভূমি অফিস পরিদর্শন করে মেম্বারদের বিষয়টি মীমাংসার দায়িত্বে দিলেও তাতে কর্ণপাত করেনি অভিযুক্তরা। জনগণের পথ বন্ধ করে না, আমার যেটুকু প্রয়োজন দরকার ছিল সেটুকু বলে গেছেন, তারা এখন শোনে না, আমি কি করবো? মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন প্রত্যাশা ভুক্তভোগী গ্রামবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।